জীবনে তাহাজ্জুদ ছুটত না। মসজিদে আমিও রাতের বেলায় যাইতাম। বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, দেরি হয়। গিয়ে দেখতাম আজকে 10 জন মুসল্লি তাহাজ্জুদের ছাত্ররা, এই 10 জনের 5 জন কালকে থাকে আর 5 জন থাকে না। পরের দিনেই 10 জনের 1 জন পাওয়া যায় না, নতুন আসে। অর্থাৎ একদিন 2 দিন এসে আবার আসে না, আবার নতুন কেউ আসে আবার আসে না, এইভাবেই চলতে থাকে। কিন্তু আমার জীবনে কোনো দিন দেখি নাই খলিলের জায়নামাজের জায়গাটা ফাঁকা। সারা জীবন তাকে দেখেছি ওই স্থানে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে। একটা পর্যায়ে চিন্তা করলাম খলিল কখন আসে। আমি আগে আসা শুরু করলাম। যতই আগে আসি দেখি সে সেইখানে বসা, আরো আগে আসি সে সেইখানে বসা। একটা পর্যায়ে আমি আমার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, বাদ দিয়া দিলাম, না না আর হবে না। গোপালগঞ্জের খলিলুর রহমান বহুত বড় আল্লাহর ওলি, তার সাথে আমি পারবো না। বয়স হয়ে গেছে, আমার সাধ্য যতটুকু আমি ততটুকু করি। এই জন্য খলিলুর রহমানের জন্য বারবার দোয়া করি। জীবনে কোনোদিন মসজিদে পড়ে যাইতো না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহর সাথে এমন সম্পর্ক। মৃত্যুর সময় হুজুরের ভাই বলেন, হুজুর বলেন, হুজুর সোটফার হুজুরের ভাই বলতেছেন, হুজুর মৃত্যুর সময় বলতেছে সবাই চেয়ার দাও, বসে দাও, আল্লাহর বান্দাকে বসতে দাও। কে এসেছে? কাউকে তো দেখি না। বলে কি বলো কাউকে দেখো না? বাইরে কত মানুষ। সুলতান আহমদ নানুপুরি আসছে, নানুপুরের হজরত আসছে। মাঠের মধ্যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পাওয়া যায়। কাজেই তোমরা চেয়ার দাও, তাদেরকে বসতে দাও। এমন একজন বড় মাপের ওলি ছিলেন সোটফার হুজুর রহমাতুল্লাহি আলাইহি। জীবনটা ওলায়াতের মধ্যে কাটাইছেন। আর একজন আছেন গোপালগঞ্জের প্রাণকেন্দ্রের মধ্যে, আব্দুল ওহাব রহমাতুল্লাহি আলাইহি। ওই মুসলিম এতিমখানার মধ্যে যার কবর, যার মাকবারা মুসলিম এতিমখানার মধ্যে, এরা ছিল এই গোপালগঞ্জের ইসলামের ভিত্তি। তাদের হাত ধরে এই গোপালগঞ্জে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে একজন শামসুল হক ফরিদপুরি। কেমন ভাবে জীবন কাটাইছেন, আল্লাহর জন্য এই জীবন কাটাইলেন। আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কোনো দিকে তাকান নাই। আইয়ুব খান বলে, হযরত আপনি আমাদের লাইনে একটু আসা যায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলে, টাকা দিয়া বেটা গরু ছাগল কিনতে পারবা, শামসুল হক কেনা যাবে না। নিজের জীবনে টাকার দিকে তাকান নাই। ওই ভারতের মধ্যে চিফ জাস্টিস হিসাবে নিয়োগ হয়েছে, বলে না আমার বাংলার গরিব উম্মতেরদের অবস্থা ভালো না, এলেম শিখেছি গিয়ে তাদের মধ্যে কাজ করতে হবে। চলে এসেছে দেশের মধ্যে, কাজ করেছে। কওমি মাদ্রাসার জনক বললে শামসুল হক ফরিদপুরিকে বলা যায়। সারাটা জীবন আল্লাহর রাস্তায় কাটায় দিলেন। শুয়ে আছেন এই গৌহরবাগে গোপালগঞ্জের মধ্যে। হে গোপালগঞ্জের সন্তানেরা, জানো সেই ঐতিহ্য শামসুল হক ফরিদপুরির কি মেজাজ, কি দেমাগ, কি অবস্থা, কি আত্মসম্মান সকলেরই থাকা দরকার। শিক্ষা নাও শামসুল হক ফরিদপুরি থেকে। এই গোপালগঞ্জে আর একজন বড় ওলি ছিলেন সোটফার হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা খলিলুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। নিজের জীবনটা কেমন কাটাইছেন, আমার উস্তাদের কাছ থেকে যার বড় হওয়ার ইতিহাস শুনেছি। আমার উস্তাদ বলেন, পটিয়ায় যখন পড়ি, পটিয়ার শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন ওই গোপালগঞ্জের সোটফার হুজুরের কথা। গোপালগঞ্জের সোটফার হুজুর কত বড় আলেম। পটিয়ার দীর্ঘ 60 বছরের শাইখুল হাদিস সাহেব বলেন, আমি আমার জীবনে মাত্র 3টা ছাত্রের কথা মনে আছে। এই 3 জনের জন্য বারবার আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আর কারো কথা আমার তেমন মনে পড়ে না। পটিয়ার শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাদের মধ্যে একজন হল গোপালগঞ্জের খলিলুর রহমান সোটফার হুজুর। বলে, কেন আপনার জীবনে সে এত স্মরণীয় কেন? তাকে আপনি এত মনে রাখেন কেন? এত তার জন্য দোয়া করেন কেন? কি তার ওলায়াতের মাকাম? বলে, ওই সোটফার হুজুর খলিলুর রহমানের জীবন, সে মাদ্রাসা থেকেই সারা জীবন তাহাজ্জুদের নামাজের ওপর পাবন্দি করেছে। তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়েছে। জীবনে তাহাজ্জুদ ছুটত না। মসজিদে আমিও রাতের বেলায় যাইতাম। বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, দেরি হয়। গিয়ে দেখতাম আজকে 10 জন মুসল্লি তাহাজ্জুদের ছাত্ররা, এই 10 জনের 5 জন কালকে থাকে আর 5 জন থাকে না। পরের দিনেই 10 জনের 1 জন পাওয়া যায় না, নতুন আসে। অর্থাৎ একদিন 2
দিন এসে আবার আসে না, আবার নতুন কেউ আসে আবার আসে না, এইভাবেই চলতে থাকে। কিন্তু আমার জীবনে কোনো দিন দেখি নাই খলিলের জায়নামাজের জায়গাটা ফাঁকা। সারা জীবন তাকে দেখেছি ওই স্থানে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে। একটা পর্যায়ে চিন্তা করলাম খলিল কখন আসে, আমি আগে আসা শুরু করলাম। যতই আগে আসি দেখি সে সেইখানে বসা, আরো আগে আসি সে সেইখানে বসা। একটা পর্যায়ে আমি আমার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, বাদ দিয়া দিলাম, না না আর হবে না। গোপালগঞ্জের খলিলুর রহমান বহুত বড় আল্লাহর ওলি, তার সাথে আমি পারবো না, বয়স হয়ে গেছে, আমার সাধ্য যতটুকু আমি ততটুক করি। এই জন্য খলিলুর রহমানের জন্য বারবার দোয়া করি। জীবনে কোনোদিন মসজিদে পড়ে যাইতো না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহর সাথে এমন সম্পর্ক। মৃত্যুর সময় হুজুরের ভাই বলেন, হুজুর বলেন, হুজুর সোটফার হুজুরের ভাই বলতেছেন, হুজুর মৃত্যুর সময় বলতেছে সবাই চেয়ার দাও, বসে দাও, আল্লাহর বান্দাকে বসতে দাও। কে এসেছে? কাউকে তো দেখি না। বলে কি বলো কাউকে দেখো না? বাইরে কত মানুষ। সুলতান আহমদ নানুপুরি আসছে, নানুপুরের হজরত আসছে। মাঠের মধ্যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পাওয়া যায়। কাজেই তোমরা চেয়ার দাও, তাদেরকে বসতে দাও। এমন একজন বড় মাপের ওলি ছিলেন সোটফার হুজুর রহমাতুল্লাহি আলাইহি। জীবনটা ওলায়াতের মধ্যে কাটাইছেন। আর একজন আছেন গোপালগঞ্জের প্রাণকেন্দ্রের মধ্যে আব্দুল ওহাব রহমাতুল্লাহি আলাইহি। ওই মুসলিম এতিমখানার মধ্যে যার কবর, যার মাকবারা মুসলিম এতিমখানার মধ্যে, এরা ছিল এই গোপালগঞ্জের ইসলামের ভিত্তি। তাদের হাত ধরে এই গোপালগঞ্জে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। শামসুল হক ফরিদপুরি রাস্তা দেখাইছেন সুটফার হুজুর। এরপরে এই যে আব্দুল ওহাব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কাশিয়ানীর হুজুর আব্দুল মান্নান সাহেব, এমনভাবে বহুত বড় বড় ওলামা একরাম যাদের হাত ধরে গোপালগঞ্জের ইসলাম, আজ আমরা তাদের ইতিহাস জানি না, তাদেরকে মনে রাখি না, তাদেরকে আমরা স্মরণ করতে পারি না। বড় ঐতিহ্যবাহী এলাকায় এই গোপালগঞ্জ। মনে রাখিও এই জমিনের মধ্যে বহুত বড় বড় আল্লাহর ওলিদের কবর। এই জমিনের মধ্যে 30টার বেশি দাওরা হাদিস মাদ্রাসা। কেউ যদি চিন্তা করো তাকে খান খান করে দেওয়ার, ভেঙে দেওয়ার, তার অস্তিত্ব মিটায় দেওয়ার, এটা কোনোদিন সম্ভব না। গোপালগঞ্জের অস্তিত্ব মিটাইতে পারবা না। নাম গোপালগঞ্জ হইলে কি হবে? এই গোপালগঞ্জের মধ্যে কত বড় বড় ওলিদের ঠিকানা। এই গোপালগঞ্জের মধ্যে 30টারও বেশি দাওরা হাদিস মাদ্রাসা। এই জন্য নিজের এলাকার দাম দিতে জানো, নিজের অবস্থার দাম দিতে জানো, নিজের অস্তিত্ব বুঝতে চেনো মুসলমান। আমার এলাকা কত সম্মানী, আমার এলাকা কত দামি, আমার এলাকা কত ভালো, এটা জানলেই নিজের এলাকার দাম আমি দিতে পারবো।